4 ঘন্টার প্যাকেজ এগুলো 1000 টাকা আর এগুলো এবং দূরে এখান থেকে ঠিক উপরে 300 কোটি পাহাড়ে পাও। দিনের মতো আমরা আজকে আবার বের হলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিমছড়ি পাহাড় এবং এখন অবস্থান করছি কলাতলি পয়েন্টে। এখান থেকে মোটরসাইকেল নিয়ে আমরা হিমছড়িতে যেতে পারবো। এখানে অসংখ্য মোটরসাইকেল রয়েছে যেগুলো ভাড়ায় পাওয়া যায় এবং এটা অবস্থান করছিল ডলফিন মোড়ে। এই গাড়িগুলো ভাড়ায় দেওয়া যায় পুরো দিনের জন্য 1000 থেকে 2000 টাকার মধ্যে। কারণ 5 থেকে শুরু করে কিভাবে ভাড়ায় যায় এখানে? ঘন্টা হিসাব। কয় ঘন্টা কেমন? ঘন্টা হচ্ছে আরং 5 হচ্ছে ঘন্টা 500 টাকা, রয়্যাল আরং 5 ঘন্টা 500 টাকা, জিক্সার এফজেড হচ্ছে ঘন্টা 300। 4 ঘন্টার প্যাকেজ এগুলো 1000 টাকা আর এগুলো হচ্ছে 1500 টাকা। রয়্যাল এনফিল্ড একই সেম আরং 5 টোটাল 2 ঘন্টা নিলে 1000। 2 ঘন্টা নিলে 1000, যদি 4 ঘন্টার প্যাকেজ নেন তাহলে 1500। 4 ঘন্টার প্যাকেজে 1500। তেল নিজের? হ্যাঁ, তেল যে চালাবে তার। আর গাড়ি কোনো অকারেন্স ঘটে গেলে? কোনো প্রকার যদি দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এটা যে অ্যাক্সিডেন্ট করবে সে ড্যামেজটা দেবে। আচ্ছা, যদি ইঞ্জিনের কোনো প্রবলেম হয় তাহলে ওইটা আমাদের। আর যদি একটু সময় কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে? ওইটা উনি পে করবে 10-20 মিনিট, রেলে সমস্যা নাই। আচ্ছা, 1 ঘন্টা লেট হলে 1 ঘন্টা টাকা পে করবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। হিমছড়িতে পৌঁছে গেছি। এখন হিমছড়ি পাহাড়ে উঠবো। অটো নিয়ে আসলাম হিমছড়িতে এবং অটো নিয়ে সবচেয়ে সাশ্রয়ী খরচ আসা যায়। খরচ মাত্র 40 টাকা। যদি অটো বাদে যদি অন্য কোনো যানবাহন নিয়ে আসতাম তাহলে অনেক বেশি আসতো। এবং আমার পেছনে হিমছড়ি পাহাড়। এখন হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য আবার টিকিট করতে হবে আমাদেরকে। হিমছড়ি মার্কেট, এখানে অনেক ট্রেডিশনাল কাপড় রয়েছে। এখানে এই ট্রেডিশনাল মার্কেটের ভিতর দিয়ে আমরা এখন হিমছড়ি টিকিট করবো, পরে হিমছড়ি পাহাড় উঠবো। এখন এখানে টিকিট নেওয়া হবে। সাবধান, টিকিট আমরা 2 জন আসছি এবং 2 জনের জন্য 2টা টিকিট নেওয়া হচ্ছে। এখানে কত করে নিল? আজকে বেশি মনে হচ্ছে না? তাহলে হিমছড়ি পাহাড় এবং এই পাহাড়ে এখন আমরা হিমছড়ি পাহাড়ে মাটি থেকে প্রায় 300 ফিট উপরে উঠবো। মাটি থেকে 300 ফিট উপরে হিমছড়ি পাহাড়ে উঠে ওখান থেকে সাগরের ভিউটা দেখবো। শুরু করলাম হিমছড়ি পাহাড়ে ওঠা। এই ওঠার জন্য এখানে সিঁড়ি করে ধরে ধরে উঠছে সবাই। তাছাড়া এখানে ওঠা পসিবল ছিল না। প্রায় 300 ফিট উপরে ওঠা সো টাফ শরীরের জন্য। আপাতত 50 ফিট উপরে উঠলাম। এখানে আসার পর আবার সিঁড়ি দেওয়া হয়েছে। এখানে এ পাশ থেকে এখন আবার আমাদের ওই মাথায় উঠতে হবে। তারপর আবার ঠিক এতটুকু পথ আবার উপরে উঠতে হবে আমাদেরকে। আমরা একটু কিছুক্ষণ ওয়েট করতেছি, করে এনার্জি নিয়ে আবার উঠবে। খুবই আনন্দের সাথে আমরা উপরে উঠতেছি নাকি ভাইয়া? আমরা খাড়া ঢাল অতিক্রম করছি অলরেডি। উঠছি, এটা অনেকটা সমতলের মতোই। আমার শুয়ে পড়ছে অলরেডি এখানে। ভাই কি সমস্যা আপনার?
আপায় গেছেন না? আরে আসেন আসেন আসেন, উপরে যাই, একবার উপরে গিয়ে রেস্ট নিব। আমাকে ট্যুর গাইড নিয়ে আসছি, ও অলরেডি ছুটে পড়ছে এখানে, আমিও শেষের দিকে। এবং এখানে দেখা দিচ্ছে অলরেডি, এই তো সমুদ্র দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে। সমুদ্র শুরু করলাম, উঠছি উঠছি উঠছি, এখানে আবার সিঁড়ি দেওয়া হয়েছে এবং আমরা এখন মোটামুটি একটা পয়েন্টে চলে আসছি এবং আরো উপরে উঠতে হবে এখান থেকে। এখানে হিমছড়ি পাহাড়ের মধ্যে দেওয়া হয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি হচ্ছে টুরিস্ট যারা আসছে এখানে। এবং এখান থেকে দেখা যাচ্ছে আমার পেছনে, ঠিক দেখায়, ঠিক আমার পেছনে সমুদ্র। এখানে পর্যটকরা ছবি উঠাচ্ছে এখানে। এখান থেকে সেই সমুদ্রের বিশালতা দেখায়, পাশে কি আছে দেখা যাচ্ছে না একবারে। এবং এখানে কয়েকটা বোট দেখা যাচ্ছে, ফিশারিং করছে তারা, এই তো। আমার জুম এতটুকুই। গাইড এখন চাঙ্গা হয়েছে, বলতেছে আসেন আসেন আসেন, যান ভাই যান। এমন ট্যুর গাইড নিয়ে আসছি, টুরিস্টের আগে ট্যুর গাইডে শুতে পড়ে এখানে। ভাই টুরিস্ট টায়ার্ড হচ্ছে না, কিন্তু ট্যুর গাইড টায়ার্ড হয়ে যাচ্ছে, এটা কেন বলেন তো? কতবার আসছেন এখানে? আসছে আমার সাথে, আগের বারও আসছে, 2 বার আসছে, আরো এখানে 3 বার আসছে। সে কক্সবাজারে আসার পর প্রথম থেকে আজকে 6ষ্ঠ দিন তুষার ভাই প্রথম থেকে আমার সাথে আছে এবং আমরা ঘুরছি পুরো কক্সবাজার। মোটামুটি আমাদের উল্লেখযোগ্য পয়েন্টগুলো ঘোরা শেষ। কালকে মহেশখালী দিকে গিয়েছিলাম এবং আজকে এদিকে আসছি এবং একটু পরে আবার যাব হলো রেলওয়ে স্টেশন দেখার জন্য। এবং আমাদেরকে আরো উপরে উঠতে হবে এখন, এই যেটা। এবং এর পাশেই সমুদ্রের ভিউটা অস্থির। এবং এর পাশে দেখা যাচ্ছে পাহাড়ের খাদ। দেখেন আমরা কত উপরে অবস্থান করছি। আমাদেরকে এখন আরো উপরে উঠতে হবে। আমাদের টুরিস্টরা এখানে অবস্থান করছে। মোটামুটি এখন আমরা মাটি থেকে প্রায় 300 ফিট উপরে অবস্থান করছি, মাটি থেকে 300 ফিট উপরে। এবং এখানে টুরিস্টদের বাথরুমের ব্যবস্থা করা আছে, এখানে পাবলিক টয়লেট। তারা চাইলে পাহাড়ে উপরে এসে এখানে সব মিলে সুন্দর একটা ভিউ এখানে পাহাড়ের উপরে। গাড়ির পাশে এখানে নিউ কনস্ট্রাকশনের কাজ চলছে এবং ওয়াচ টাওয়ারের মতো এটা আরো অনেকটা। এটা হয়ে গেলে হিমছড়ি পাহাড়টি আরো সুন্দর উপভোগ্য হবে টুরিস্টদের জন্য। এবং এখানে টুরিস্টরা ছবি উঠাচ্ছে। এখানে কি লেখা? আমি এখন হিমছড়িতে। অবশেষে আমরা একবার পাহাড়ে চড়ে অবস্থান করছি। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের পর্বতের চূড়া, যেটা মাটি থেকে প্রায় 300 ফিট উপরে অবস্থিত। এই যে আমরা দেখতে পাচ্ছি মাটি থেকে 300 ফিট উপরে অবস্থিত। ঠিক এই পাশটা থেকে সমুদ্রের ভিউ পুরোপুরি অনেক ভালো দেখা যায়। দেখেন সমুদ্র, সমুদ্রের মাঝখানে কিছু বোট যেখানে জেলেরা মাছ ধরছে। এই তো প্রায় 2টা বোট ওখানে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি। আর এখন বাজে 11টা, ছবি তোলার জন্য বেস্ট একটা সময় এখন। এবং এ পাশে পাহাড়ে খাত দেখা যাচ্ছে অনেক নিচে। আমরা অবস্থান করছি ঠিক হিমছড়ি পাহাড়ের উপরে এবং ঘেমে গেছি। মাই গড, নেওয়া লাগে যে পরিমাণে দর্শনার্থীর ভিড় এখানে, একের পর এক সিরিয়াল ধরে আছে ওঠার জন্য। এবং দূরে এখান থেকে ইন্দ্রাণী পয়েন্ট দেখা যায়, ওশিয়ান ভিউ।
পাহাড়ের ঠিক উপরে 300 ফিট উপরে একটা চূড়াতে এখানে অনেকগুলো পাহাড়ি ফলের জুস রাখছে এনারা টুরিস্টদের জন্য, এবং এখানে দাম অনেক, আগে দাম মিটিয়ে নেওয়ার উত্তম। এবং এখানে এই টুরিস্ট ভিউ পয়েন্ট, এখানে টুরিস্টদের জন্য পাবলিক টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে যেহেতু আছে স্যার, আবার এইখানে টুরিস্টদের জন্য রেস্ট নেওয়ার জন্য একটি রেস্টিং এর ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা এখন যাই দেখি। এবং এখানে নির্মিতদের জন্য বসে রেস্ট নেওয়ার জন্য কিছু রেস্টিং পয়েন্ট নির্মাণ করা হচ্ছে, যেখানে টুরিস্টরা বসে রেস্ট নেবে, ছাউনি অর্থাৎ যাত্রী টুরিস্ট ছাউনি নির্মাণ করা হচ্ছে এখানে। আমরা ঠিক পাহাড়ের মাঝখানে একটা পয়েন্ট আছে, আমরা সেখানে যাচ্ছি এখন। এবং এটাও কিন্তু খাল, এখানে সিঁড়ি দেওয়া হয়েছে। এতক্ষণ উঠলাম, নামতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পা পিছলে যেতে পারে এখানে। হিমছড়ি পাহাড় থেকে আমরা নেমে আসছি, এখন যাব হিমছড়ি ঝর্ণার দিকে। এই হিমছড়ির নিচে বাজারটা, বাজারের মধ্যে দিয়ে আবার এক সাইড দিয়ে যেতে হবে ঝর্ণার দিকে। এই যে এখানে দিয়ে রাখছে ঝর্ণা, এইদিকে আমরা যাচ্ছি হিমছড়ি ঝর্ণার দিকে। হিমছড়ি ঝর্ণা যাচ্ছি এখন আমরা। এখানে অনেক ট্রেডিশনাল পোশাক পরিচ্ছদ রয়েছে, ক্যাপ। আমি ওইগুলো দিকেও ভয় পাই জানেন। এবং এখানে সব পাহাড়ি ফ্রুটস। এখানে দেখেন আমার পেছনে কি, আমার পেছনে হচ্ছে হিমছড়ি ঝর্ণা। এখানে অনেকে বলছে যে এই সময় ঝর্ণায় পানি আসছে কই থেকে, অনেকের ধারণা যে এখানে পানি অন্তত পাম্প থেকে পাম্প করতেছে, এবং পাহাড়ে পানি কই এখন। তারপরেও থেকে অনুভূতি এখন পানি ঠান্ডা হয়তো দেয়া, পানি দেখি এখানে পানি যদি দেখি আমরা, অনেক ঠান্ডা পাহাড়ি পানি, ঠান্ডা এগুলো পানি। মানে এখানে তো আমার টুরিস্ট আসছে, পাহাড়ের পাদদেশ যে ঝর্ণা, এবং দুই পাশে পাহাড়ি খাট, ঠিক এই পাশেও এই পাশেও লবণাক্ত। এই হচ্ছে হিমছড়ি ঝর্ণার বর্তমান পরিস্থিতি। এটা ঠিক পাহাড়ের নিচেই, হিমছড়ি পাহাড় যেটা সেই পাহাড়ের নিচেই অবস্থিত। ছবি নেওয়া যায়। এখন আমরা ঝর্ণা থেকে চলে যাব, এবং এটা হলো পৃথিবী পাহাড়ের মাঝে একটি ঝর্ণা, এবং এই পাশে এবং এই ঝর্ণার এই পাশে এবং এদিকে আরেকটি পয়েন্ট, এবং আমি দেখতে পাচ্ছি এদিকেও ঠিক পানি গড়ায় গড়ায় আসতেছে। দেখেন এদিক দিয়ে পানি গড়ায় গড়ায় আসতেছে, গড়িয়ে গড়িয়ে আসছে। এই তো ঠিক এদিকেও পানি গড়িয়ে গড়িয়ে আসছে, এটা আরেকটি ঝর্ণা এই পাশে। এবং এদিকে পানির স্রোত খুব আর তীব্র না, কিন্তু এখানে অনেক তীব্রভাবে পানি পড়ছে। শেষ, এখন আমরা চলে যাচ্ছি, আবার আমাদের বাসায় চলে যাচ্ছে এখন। আজকের মতো এই পর্যন্তই শেষ। এবং তুষার ভাইয়ের অফিস আছে একটু পরে, সে অফিসে যাবে। হ্যাঁ, সি ইউ টিল দেন, বাই বাই। কক্সবাজার ব্লগ এখানে শেষ হচ্ছে, আমাদের চলে যাবো জায়গার মধ্যে।
কিংবা আজকে সন্ধ্যায় আবার দেখা হতে পারে, কিংবা কালকে দেখা হতে পারে সকালে আবার হয়তো রেলওয়ে স্টেশনে। আজকের মতো জার্নি শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি। অনেকগুলো পয়েন্টে ঘুরলাম আজকে, হিমছড়ি, সাগর, মেরিন ড্রাইভ, এদিকে হিমছড়ি ঝর্ণা ঘোরা শেষ করে এখন আমরা বাসার পথে রওনা দিচ্ছি। এটা কর্মজন্য পয়েন্ট থেকে দিকে উপরের দিকে আমি পাহাড়ের উপর থাকি আমার ভাইয়া, তো পাহাড়ে যাবো এখন। তাদের তুষার ভাই আজকে 6 দিন যাবো তুষার ভাই নিয়ে ঘুরতেছি। সুন্দর একজন ট্যুর গাইড পাইছি এখানে, না হলে ঘোরাফেরা অনেক মুশকিল হয়ে যেত।